হ্যালো এভরিওয়ান, সবাইকে এই পর্বে স্বাগত জানাচ্ছি। তো আমরা মূলত এই পর্বে আমাদের পার্টিকেল ফিজিক্সের আরো একটা যে পার্ট আছে সেটা নিয়ে আমরা কথা বলবো, আর সেই পার্টটার নাম হচ্ছে হেয়ার। তো আমরা প্রথমত এখানে পার্টিকেল ফিজিক্সে চলে আসবো, পার্টিকেল সিস্টেম যেটা। দেন এখান থেকে আমরা হচ্ছে প্লাস সাইনে ক্লিক করব, দেন এখানে আমরা হেয়ারে যাব। সো হেয়ারে গেলে এরকম আমরা হচ্ছে লম্বা লম্বা দাগ দেখতে পারবো। এটা বেসিক্যালি হেয়ার, মানে চুলের মতো আর কি, লম্বা লম্বা দাগ। তো এখানে আমরা আসলে আগের মতোই সবকিছু, এখান থেকে আপনি এটা কম বেশি করতে পারবেন। এখান থেকে আপনি যে লেন্থটা আছে এটা আপনি ছোট বড় করতে পারবেন, ঠিক আছে। সিট দিলে এটা একটু র্যান্ডমাইজেশন হবে, ঠিক আছে। এন্ড দেন হচ্ছে সেগমেন্ট আছে। সো সেগমেন্টটা আই থিঙ্ক মেবি এটা কোয়ালিটি বা অন্য কিছুতে কাজ করে, আই ডোন্ট নো এটা কি কাজ করতেছে এখানে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে বাকি সোর্সটাও কিন্তু আগের মতো, ঠিক আছে। ফেস, ভলিউম বা আগের মতোই সবকিছু। আপনি যদি ভার্টেক্স থেকে চান তাহলে ভার্টেক্স। তো এই অপশনগুলোই আর কি বাই ডিফল্ট ভাবে যেরকম থাকে সেরকমই থাক। দেন আমরা হচ্ছে চলে যাবো হচ্ছে এখান থেকে রেন্ডার প্রপার্টিতে। সো রেন্ডার প্রিভিউ যেখানে আছে সেখানে। তো এখানে এসে আমরা অবশ্যই এটা সাইকেল মোডে দেখবো। সাইকেল প্রিভিউ মোডে দেখলেই কিন্তু এই জিনিসটা আমরা বুঝতে পারবো। আর এখান থেকে আপনি লাইটিংটা অন করে দিতে পারেন, অথবা আপনি কোনো একটা এসডিআরআই ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে কোনো একটা এসডিআরআই ইউজ করে আপনাদেরকে দেখাই। সো আমি এখান থেকে জাস্ট কালার অ্যান্ড এনভায়রনমেন্ট টেক্সচার, অ্যান্ড দেন হচ্ছে আমি এখান থেকে একটা এসডিআরআই ইউজ করব। ওকে, সো আমি এই এসডিআরআইটা ওপেন করলাম। এখন এসডিআরআইটা নিচে দেখা যাচ্ছে, দেখেন। তো এটার জন্য আমরা হচ্ছে এখান থেকে ফিল্মে এসে দেন এটাকে ট্রান্সপারেন্ট করে দিব। এখন আমরা মোটামুটি আমাদের এটা দেখতে পাচ্ছি। তো এখন দেখেন, যখন আমরা এখানে আসছি, এখানে কিন্তু চিকন ছিল এটা, এখানে দেখেন এটা কিন্তু অনেক চিকন চিকন, কিন্তু এখানে এসে কিন্তু এটা মোটা হয়ে গেল। তো এটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো এইটার সুবিধা নিয়ে। যেরকম আমরা হচ্ছে চাইলে এটাকে দিয়ে আমরা ঘাসের মতো, ঘাসের যে ইয়েগুলো আছে সেগুলো আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে। এবং আমরা হেয়ারের সময় কিন্তু এটাকে আমরা কাজ করাইতে পারবো, ঠিক আছে। তো আমরা যাই হোক এখানে যাই, যাওয়ার পরে আমরা যদি এখান থেকে নিচের দিকে আসি একটু, যেরকম রেন্ডার সেটিংস আছে আগের মতো। এখানে একটা অপশন আছে দেখেন, হেয়ার ডাইনামিক, ঠিক আছে। তো হেয়ার ডাইনামিকটা অন করে দিতে পারেন। এখানে আপনারা আরো কিছু অপশন এখানে নতুন পাবেন। তো হেয়ার ডাইনামিকটা বেসিক্যালি অ্যানিমেশনের জন্য কাজে লাগে। সো এখান থেকে যদি আমি এটাকে একটু অফ করে বাড়াই দেই, তাহলে এটার কোয়ালিটিটা একটু বেটার হবে, কোয়ালিটি স্টেপ যেটা আছে। এখান থেকে ফিল গোল স্ট্রেন্থ, আচ্ছা এটা কি কাজ করে আমি এগুলো জানি না, কারণ অ্যানিমেশনে আমি আসলে খুব একটা দক্ষ না। তো এই জন্য মোটামুটি এটাই হচ্ছে বেসিক্যালি বিষয়। এখন আমরা হচ্ছে রেন্ডারের মধ্যে যাব। আচ্ছা, রেন্ডারের মধ্যে যাওয়ার আগে আমরা এখানে অ্যাডভান্সে ক্লিক করব। তো অ্যাডভান্সে ক্লিক করলে আরো কিছু অপশন আমাদের এখানে এনেবল হবে, যেগুলো হচ্ছে আমাদের সোর্স তো আমরা এর আগে দেখাইলাম। তারপর হচ্ছে ভ্যালোসিটি নামে একটা অপশন আছে, এটা এনেবল হবে। সো ভ্যালোসিটিটা দিয়ে আমরা আসলে অনেক কিছু করতে পারি। যেরকম এর আগে আমরা নর্মালটাকে হচ্ছে এটাকে ইয়ে করতে পারবো, আমরা এটাকে এক্স এর দিকে অ্যালাইন করতে পারবো, ওয়াই এর দিকে এভাবে রোটেট ওকে। তো আমরা এটাকে কিন্তু এভাবে কিন্তু কি করতে পারবো, রোটেট করতে পারবো। বা আচ্ছা, এটাকে বাইরে ভাবে 1 থাকে, 1টা অনেক বেশি, 0.01 এরকম থাকে, এন্ড দেন এক্সটা 0 করে দেই। তো এইভাবে মূলত হচ্ছে আপনি এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, যেটাকে একটু যদি বড় করি, এখান থেকে আমি যে জাস্ট হেয়ার লেন্থ যেটা আছে সেটাকে আমি চাইলে এখান থেকে বাড়াই দিতে পারবো। ওকে, তো এটা এখন এমন লাগতেছে, বাট আমি যদি আরেকটু বড় করে দিই এটাকে, আমি নর্মালটা কেন একটু বাড়াই দিচ্ছি না, বেশি বেড়ে গেছে। দেখেন আমি একটু বড় করে দিলাম, এখন এরকম দেখাচ্ছে। সো এখানে আমাদের ইয়াটা আমি 5000 করে দেই, তাহলে এটার পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে। এবং আমরা এখানে রোটেশন পাবো, একে চাইলে আমরা এখান থেকে রোটেশন করতে পারবো, বাট সেই ক্ষেত্রে আমাদের এখানে অবজেক্ট অ্যাসাইন করতে হবে, ঠিক আছে। তো রোটেশনটা শুধুমাত্র অবজেক্টের ক্ষেত্রে কাজ করে, আমাদের যখন এই হেয়ারটা থাকবে বা পাথটা যখন থাকবে তখন এটা কাজ করবে না। এবার আছে ফিজিক্স। সো ফিজিক্সের মধ্যে কিছু অপশন আছে, যেরকম এখানে হচ্ছে ম্যাশ আছে। তো ম্যাশটা 1 কেজি করে দিলে দেখেন এটা যদি একটু বাড়ান, এটা একটু মোটার দিকে যাবে, এটা একটু ভারী হয়ে যাবে, ঠিক আছে জিনিসটা। আর এখান থেকে আরো কিছু অপশন আছে, যেরকম ফ্লুইড আছে, এরপরে হচ্ছে এখানে এই অপশনগুলো আছে। তো এখানে যেটা থাকে নিউট্রিয়ান, এটাই থাক বাই ডিফল্ট হবে। আচ্ছা, এইগুলা দিলে কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখেন বয়েডস দিলে কিন্তু এটা অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক মানে একদম ছড়ায় ছিড়ে যাচ্ছে, দেখেন জিনিসটা কিন্তু অনেক ছড়ায় যাচ্ছে। ওকে, তো এগুলো দিয়ে আমরা আসলে কি করতে পারবো জানেন, এগুলো দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবো। ওকে, তো আমি এটাকে হচ্ছে একটু
ছোট করে দেই, যেহেতু এটা অনেক ছড়াই গেছে, তো আমি এটাকে একটু ছোট করে দিলাম। বয়েড দিলে এটা বড় হচ্ছে, সো বয়েডের এখানে তো অবশ্যই সেটিংস আছে, এটাকে আমি জাস্ট একটু কমাই দিব। কমাই দিলে এটা বড় হচ্ছে আরো বেশি, বাড়াই দিলে এটা ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এখন দেখেন এভাবে কিন্তু মানে সুন্দর করে এখানে একটা ইয়া তৈরি হয়ে গেছে। তো এটাকে আমরা চাইলে আসলে অনেক কিছু করতে পারি এই জিনিসটাকে। যদি আমি একটু দেখি, একটু স্লো হোক। আচ্ছা, এবার দেখেন, এই যে দেখেন। আচ্ছা আচ্ছা, এখানে এই হলো বেসিক্যালি বিষয়টা, যে আপনি বয়েডস দিলে এইভাবে আসলে কাজ করবে আর কি। ওকে, সো আমাদের এখানে যেটা ছিল আমরা সেটাই এখানে ইয়ে করে দেই। অ্যান্ড দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা আরো কিছু সেটিংস দেখবো। আচ্ছা, ভেলোসিটি দেখলাম, র্যান্ডমাইজেশন, দেন ফিজিক্স। এরপরে হচ্ছে এখানে আমাদের যদি একটু নিচের দিকে যাই, আচ্ছা এখান থেকে দেখেন ফোর্স নামে একটা অপশন আছে। সো এই কাজটা এখানে কিছু অপশন আছে যেগুলো আমাদের কাজে লাগবে। সো আমরা যদি এখানে যাই, এখান থেকে যদি এই ব্রাউনিটা বাড়াই দেয়, ব্রাউনিটা এটা একটু র্যান্ডমাইজেশন হয়ে যাবে, দেখবেন একটু বাড়াই দিলাম। সো এটা দেখেন, এটা এক দিকে এখন এক দিকে ফেস করে আছে, এক একটা অবজেক্ট কিন্তু বাঁকা তারা এরকম হয়ে আছে, ঠিক আছে। সো এগুলো এই যে ঘাস দেখতে যেরকম হয় না, ওই রকম কিন্তু হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে। টোটাল জিনিসটা কিন্তু ঘাসের মতো হয়ে যাবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এখান থেকে আমাদের কই গেল, এরপর ড্রাগ আছে। সো এটাকে আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারেন, এটাও একটু র্যান্ডমাইজেশনের জন্য। অ্যান্ড ডাম্প আছে, ডাম্প করলে দেখেন এটা কি হচ্ছে আমি বলি, একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা, স্লো হয়ে গেছে। সো দেখেন ডাম্প করলে এই যে এরকম হয়ে যাচ্ছে, জিনিসটা অনেক বেশি র্যান্ডমাইজেশন হয়ে যাচ্ছে। এটাকে ছোট করে দেবেন, ঠিক আছে। হালকা হালকা এটাকে চালিয়ে রাখতে পারেন, বাট যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে এরকম হালকা রাখবেন, বেশি কিন্তু রাখা যাবে না। ওকে, সো এরকম রাখলে কিন্তু এবার কিন্তু আরো বেশি এটা জিনিসটা মানে রিয়েলিস্টিক হবে জিনিসটা, ঠিক আছে। চারিদিকে ছড়াই ছিটাই যাবে, ঠিক আছে, জিনিসটা দেখতে একটু ভালো লাগবে। ওকে, আচ্ছা এরপরে আছে হচ্ছে এখানে ডিফ্লেকশন, ইন্টিগ্রেশন। আচ্ছা এগুলা মোটামুটি আমাদের এখন লাগবে না, বা এগুলো খুব একটা কাজেরও না। যেন আমরা হচ্ছে এখান থেকে চিলড্রেনে যাব, এখান থেকে যদি সিম্পল দেই তাহলে যে ছোট বাচ্চাদের চুলের মতো হয়ে যাবে। ছোট বাচ্চাদের চুল যেরকম থাকে না, ওই রকম কিন্তু এই যে দেখেন ছোট বাচ্চাদের মানে চুলের মতো হয়ে গেছে জিনিসটা। এখন আমি যদি এখানে দেখি, এখান থেকে দেখতে পাচ্ছেন যে জিনিসটা কিন্তু এরকম আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। সো ক্লিয়ার হলে কিন্তু দেখতে পাবেন আরো ভালোভাবে। তো দেখেন এটা কিন্তু এরকম দেখাচ্ছে। ওকে, এটা আপনি কি করতে পারেন, কি ধরনের কাজ করতে পারেন আমি একটু পরেই বলতেছি। ক্লাসটা একটু লং হতে পারে, বাট অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা এরপরে হচ্ছে ইন্টারপোলেট দিতে পারেন, এটা দিলে একটু বেশি এরকম হবে। এই যে দেখেন আর একটু ডিফারেন্স একটা ইয়া পাবেন, ঠিক আছে। মানে কিছু জায়গায় গোছানো থাকবে, ঠিক আছে, কিছু জায়গায় গোছানো, কিছু জায়গায় মাঝখানে ফাঁকা। যেরকম আমরা ওই ধান গাছ লাগাইলে যেরকমটা হয় না, এরকম টাইপের আর কি, ঠিক আছে। দেখেন এরকম টাইপের কিন্তু এটা হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এরপরে এখানে আছে হচ্ছে আপনার এখানে আরো কিছু অপশন আছে। এই অপশনগুলো আপনারা চাইলে কম বেশি করে দেখতে পারেন যে কি হয় না হয়। এখানে আছে হেয়ার শেপ। তো হেয়ার শেপটাও আমাদের খুব কাজের একটা জিনিস। হেয়ার শেপের মধ্যে আমরা যদি যাই, এখান থেকে আমি যদি হেয়ার শেপটা স্টান শেপ যেটা আছে এটা যদি আমি বাড়াই দেই, তাহলে কি হচ্ছে দেখেন, এটা আসলে নিচের দিকে চলে যাচ্ছে কেন। ওকে, সো এটা নিচের দিকে চলে যাচ্ছে, বাট আমি যদি এটাকে একটু ডাউনগ্রেড করি তাহলে কি হয় দেখেন। আচ্ছা, এটা গ্রো করতেছে বা ছোট বড় হচ্ছে আর কি, নিচের দিকে যাচ্ছে বা উপরের দিকে হচ্ছে, এরকম কাজ করতেছে। আচ্ছা এরপর আছে ডায়ামিটার রুট। এইটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন এগুলো অনেক মোটা, দেখেন এগুলো অনেক মোটা। তো আপনি চাইলে এই ডায়ামিটার রুটটাকে কমাই দিতে পারেন। তো আমি যদি 0.02 দেই তাহলে দেখবেন এগুলো অনেক চিকন হয়ে গেছে, দেখবেন এই দেখেন। তো দেখেন এগুলো কিন্তু এখন কি হয়ে গেছে, চিকন হয়ে গেছে। আমি সরি, অনেক চিকন হয়ে গেছে, এখন আর দেখা যাচ্ছে না। তো যাই হোক আমি এটাকে 0.5 করে দিলাম যাতে একটু হালকা চিকন থাকে। তো এভাবে কিন্তু আমাদের মূলত এটা কাজ করতেছে। দেন আছে ফিল্ড ওয়েট, এটা আমি বলছিলাম আগে, গ্রাভিটি যেটা এখানে ফোর্স ফিল্ড সেটিং আছে, এখানে এগুলো নিয়ে আমরা সামনে কথা বলবো। এবার আছে ভর্টেক্স গ্রুপ। সো ভর্টেক্স গ্রুপটা হচ্ছে এর আগে আমরা আপনাদেরকে দেখাইছিলাম,
যে এখানে আমরা ওয়েট পেইন্ট করে দেন হচ্ছে আমরা এটাকে দেন এটা আমরা চাইলে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি করতে পারি। সো আমরা এটাকে সাব ডিভাইড করে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে প্রথমত আমরা পার্টিকেল ফিজিক্সটাকে একটু অফ করে দিব, এটাকে অফ করবো। অ্যান্ড দেন হচ্ছে আমরা অবজেক্ট মোড থেকে আমাদের যে ওয়েট পেইন্ট মোড আছে সেখানে চলে যাবো এবং এখান থেকে আমরা একটু পেইন্ট করব, ঠিক আছে। যে আমরা কোন কোন জায়গাতে সেটাকে সাব ডিভাইড একটু বেশি করতে হবে, কোন কোন জায়গাতে যাচ্ছে কোন কোন জায়গাতে যাচ্ছে না এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আচ্ছা, এবার আমি এটাকে অন করে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমি এখান থেকে নিচে গিয়ে আমাদের যে ভর্টেক্স গ্রুপ আছে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিব এবং এটাকে আমরা রিভার্স করে দিব, ঠিক আছে। তাহলে কি হবে দেখেন, তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলা ওকে, তাহলে কিন্তু এটা মাঝখান দিয়ে ফাঁকা হয়ে গেল। এবং আমরা নিচের সাইডে লেন্থটাকেও আমরা চাইলে এটা গ্রুপ করে দিতে পারি অ্যান্ড এটাকেও আমরা রিভার্স করে দিতে পারি। তাহলে এটা ছোট থেকে দেখেন কিছু ছোট থাকবে কিছু বড় হবে, এভাবে কাজ করবে। আচ্ছা, আমি এটাকে একটু নর্মাল করে দেই, নান করে দেই চিলড্রেনটা। অ্যান্ড দেন দেখেন এটা কিন্তু বুঝতে পারতেছেন এটা ঠিক কীভাবে কাজ করতেছে। আচ্ছা, আমি যদি এটাকে একটা গ্রিন কালার দেই, মেটেরিয়ালটা যদি আমি একটু গ্রিন মেটেরিয়াল দেই তাহলে দেখতে আই থিঙ্ক সুন্দর লাগবে আরও বেশি। তো দেখেন এখন কিন্তু দেখতে একটু সুন্দর লাগতেছে, একটু ভালো লাগতেছে, ঠিক আছে। আর আপনি যদি এখান থেকে চিলড্রেনটা অন করেন, সিম্পল যেটা আছে এটা অন করে দিলে এটা অনেক বেশি পরিমাণে হয়ে যাচ্ছে, দেখেন এটা অনেক বেশি পরিমাণে হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমরা এটাকে জাস্ট ডিসপ্লে অ্যামাউন্ট দেবো হচ্ছে 5, এটা একটু কমে যাবে, হচ্ছে রেন্ডার অ্যামাউন্টটা দেবো 5, ঠিক আছে। সো এভাবে মূলত হচ্ছে জিনিসটা কাজ করতেছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন যে একটা চুলের মধ্যে যেরকম ক্যারাবেরা থাকে এইগুলা কিন্তু এখানে এভাবেই কাজ করতেছে, ওকে। তো এখন আপনারা বলতে পারেন যে এগুলো দিয়ে কি করবো, আপনারা চাইলে এগুলো দিয়ে গ্রাউন্ড তৈরি করতে পারেন, ঠিক আছে। মাঠের মধ্যে যে স্পেস আছে এগুলো তৈরি করতে পারেন। আপনি চাইলে এখানে আপনার যে অবজেক্টগুলো আছে, সো আপনি চাইলে এখানে কিন্তু ওই অবজেক্টও কিন্তু এর সাথে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। আর যেরকম এখানে আমাদের রেন্ডার যে অপশনটা আছে এটা নিয়ে আমি এর আগেও বলছি যে আপনি চাইলে ওই অপশনটা কিন্তু এখানে এনেবল করে দিতে পারেন। সো লেটস সি আমি এখানে একটা সিলিন্ডার নেই, লম্বা করি, এন্ড দেন এখানে আমি এটাকে কি করব, এটাকে রেন্ডার অ্যাজ এ অবজেক্ট অ্যান্ড এটাকে আমরা এই সিলিন্ডারটা এখানে অ্যাড করে দিলাম। তাহলে দেখেন এটা কিন্তু এখন সিলিন্ডারটাকে নিয়ে কাজ করবে, ঠিক আছে। সিলিন্ডারটা আপনার এখানে ইন্টারঅ্যাক্ট করবে এটার সাথে। তো আই হোপ আমি বুঝাইতে পারছি যে ঠিক কিভাবে আপনাদের এই যে জিনিসটা সেটা কাজ করতেছে এবং আমরা নেক্সট ক্লাসে দেখব যে আসলে ফোর্স ফিল্ডের সাথে কিভাবে পার্টিকেল সিস্টেম নিয়ে কাজ করতে পারি এবং